প্রথম নারী আম্পায়ার হিসেবে এশিয়া কাপটা করেছেন, তবে এবার ফাইনাল। ইতিহাসের তো সাক্ষী হয়ে গেলেন, ইতিহাসের সাক্ষী হয়ে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। ভারত পাকিস্তানের ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু এবং ভারত শ্রীলঙ্কার ফাইনাল দিয়ে এশিয়া কাপটা শেষ, মানে এর থেকে ভালো আর কিছু হতে পারে না। শুরুটা ভালো হয়েছে, সবসময় একটু টেনশনে ছিলাম যে শেষটা ভালো করতে হবে। আজকে সবাই দেখেছেন যে ক্রাউডটা কি ছিল, যে পুরো গ্যালারি ভরা ছিল, একটা জায়গাও খালি ছিল না। এবং মানে তাদের মিউজিকের শব্দ, তারা যে চিয়ার আপ করছিল, তবে একটা সময় আমার কাছে মনে হয়নি যে না এই জিনিসগুলো আমাকে ডিস্টার্ব করছে। কনসেন্ট্রেশন ছিল, হাসি খুশি ছিলাম, ভালো লাগছিল। এই ধরনের ম্যাচ করেই তো আসলে আনন্দ। এবং ইতিহাস যেটা হলো যে শ্রীলঙ্কাও তো প্রথমবারের মতো এশিয়া কাপ পেয়েছে, তো খুবই ভালো লাগছে। সবার প্রথমে বিসিবিকে থ্যাংক ইউ দিতে চাই। বিসিবি আমাদেরকে এই গত 2 বছর আগে বাংলাদেশে যখন এশিয়া কাপ হয়েছে, তখন পর্যন্ত আমরা সেভাবে শুরুই করিনি। এই 2 বছরের মধ্যে এই জায়গায় এসে এশিয়া কাপ করতে পারবো, সেটা কখনো চিন্তাও করতে পারিনি। এই ভরসাটা করেছে, এই সাহসটা করেছে, বিশ্বাসটা করে আমাকে পাঠিয়েছে, সেটার জন্য অবশ্যই ধন্যবাদ দিতে হবে বিসিবিকে এবং আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান মিঠু ভাই, অভি ভাই, মণি ভাই, সবাই আসলে এই সফলতার পেছনে আমি হার্ডওয়ার্ক করেছি, কিন্তু আমার পেছনে অভি ভাই, মণি ভাই অনেক হার্ডওয়ার্ক করেছে। মিঠু ভাই সবসময় সাহস রেখেছিল, এর জন্য মনে হয় আজকে এই জায়গাটা আসতে পেরেছি, সবার বিশ্বাসটাকে রাখতে পেরেছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, মানে প্রেস বক্স থেকে যতখানি দেখা যাচ্ছিল যে হারমান এসে আপনার সঙ্গে কথা বলছিল একটা কলের পর, কিংবা স্মৃতি মান্দানা এসে কথা বলছিল, তো তখন আসলে কি চলছিল বা তারা কি বলছিল এসে? না, যেটা হয়েছে যে এলবিডব্লিউ না দিলে তো আসলে শুরুর দিকে ফার্স্ট ওভারই আই থিঙ্ক চামারি আতাপাতুর একটা এলবিডব্লিউ কল ছিল, যেটা সবাই আপিল করেছে এবং ইন্ডিয়ানরা কিভাবে আপিল করে আমরা সবাই জানি। তো আমি সোজা না করে দিয়েছি এবং আমাকে এসে হারমান জিজ্ঞেস করছিল যে কি হয়েছে, কেন দিলেন না। তো আমি মানে রিজন জানতে চেয়েছি, আমি বললাম যে লেগ স্টাম্পের বাইরে পিচাপ। এবং পরবর্তীতে কি আমি এবং হারমান দুজনেই কিন্তু বড় স্ক্রিনে দেখলাম যে লেগ স্টাম্পের বাইরে পিচাপ, এবং পরের বলে এসে হারমান আমাকে বললো যে ম্যাম ভেরি গুড কল। এর আগে হচ্ছে সৈকত ভাই প্রথম বাংলাদেশ হিসাবে 50টা ম্যাচ পরিচালনা করেছে টি-20-তে। তো আপনিও এ ধরনের রেকর্ড স্পর্শ করতে চান কিনা? আপনার তো সবে শুরু হলো, আমরা বলছিলাম যে ইতিহাসের সাক্ষী, এশিয়া কাপটা তো বেশ ভালোভাবে করলেনই। আলহামদুলিল্লাহ, আমার আজকে সহ 19টা ইন্টারন্যাশনাল হয়ে গেছে। সো ইচ্ছা তো আছে অনেক বেশি করার। এবং 50 থেকে দূরও না, মানে 19। হ্যাঁ, খুব দূরে না। 50টা এত কম টার্গেট কেন আমি জানি না। আমার তো টার্গেট 500টা কমপক্ষে। টি-20 তো 500টা করা কোনো ব্যাপার না। কারণ দেখেন আমাদের আম্পায়ারিং 60 বছর পর্যন্ত ইজিলি করা যায়। সেই হিসেবে আমার কাছে আরো, আমি যদি করতে চাই, ভালোভাবে যদি করতে পারি, 20-25 বছর আরামে আম্পায়ারিং করতে পারবো। তো আমার ইচ্ছা আছে যে আমি ভালো করে যদি করি, আরো লম্বা সময় আম্পায়ারিং করতে চাই। কারণ অনেক আর্লি ঢুকেছি। এশিয়া কাপের মধ্যে সবথেকে ইয়াং আম্পায়ার কিন্তু আমি। সবথেকে কম বয়সে এসেছি। সো আমার জন্য সময় আরো অনেক বেশি আছে। আর সেটা সবথেকে বড় ব্যাপার যে আমি একেবারে নতুন, সবথেকে ইয়াং, বাট তারপরেও আমাকে যে ফাইনালটা দিয়ে এসিসি ভরসাটা করেছে, এটা অনেক বড় ব্যাপার। কারণ আগের ম্যাচগুলোতে ভালো করাতে হয়তো আমার উপর তারা বিশ্বাসটা পেয়েছে এবং এই জায়গাটায় দিয়েছে। ম্যাচ রেফারিরাও খুবই হ্যাপি ছিল। খুব ভালো ফিডব্যাক আমি সবার কাছ থেকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। খুব ভালো একটা সময়। এই এশিয়া কাপটা, প্রথম এশিয়া কাপটা হয়তো কখনোই ভুলবো না। হয়তো এরপরে আবার আসবে, বাট এটার মতো হয়তো আর কখনো হবে না। অনেকদিন ফ্যামিলি থেকে দূরে ছিলেন, দেশের অবস্থা একটু ভালো ছিল না, ইন্টারনেট বন্ধ ছিল। তো এখন মনে হচ্ছে কিনা ফ্যামিলি মেম্বারদের জন্য টি স্পোর্টস এর স্ক্রিনে কিংবা আপনার ছোট্ট বাবুটার জন্য, মানুষের জন্য কোনো বার্তা দিয়ে রাখতে চান? না, অবশ্যই টি স্পোর্টস এর পর্দায় আমি আমার, বিশেষ করে আমার মেয়েকে বলতে চাই, আমার ছোট মা সবসময় বলে আমি তোমার ছোট মা, ছোট মা আই লাভ ইউ। আর আমার আব্বু আম্মু সবসময় আমাকে সাপোর্ট করেছে, আমার হাজবেন্ড সবাই বসে আজকে খেলা দেখেছে। খেলার আগে আমি সবার সাথে কথা বলে এসেছি। আমার আম্মু নামাজ পড়ে আবার 2 রাকাত নফল নামাজ পড়েছে আমার জন্য, যেন আমি ভালো করতে পারি। এবং সবাই আসলে আমার জন্য দোয়া করেছে। দিন শেষে বাবা মার দোয়া ছাড়া সবার, আপনাদের দেশবাসী সবাই দেখেছে। দেশবাসী আমি বলবো যে আম্পায়ার্স কমিটি থেকে আমাদের আম্পায়াররা যত আছে, আম্পায়াররা সবাই খেলা দেখেছে কালকে, সবাই আমাকে উইশ করেছে। আমাদের যারা আম্পায়াররা আছে, আইসিসি প্যানেল আম্পায়ার থেকে শুরু করে সবাই উইশ করেছে যেন ভালো করে করি। এই যে ভালো লাগাটা, এই যে সবাই আমাকে সাপোর্ট করছে, সবাই চাইছে যে আমি ভালো করি, এই দোয়ায় হয়তো আমি ভালো করেছি। মা বাবার দোয়া ছিল, সঙ্গে ছিল দেশবাসীর দোয়া। বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা এসেছেন, শ্রীলঙ্কা মাতিয়েছেন, তবে সেই মাতানো ব্যাটে বলে না, আম্পায়ার হিসেবে। বলা হয় না যে আপনি চাইলে যে কোনো ক্ষেত্রে ইতিহাস গড়তে পারেন, তবে আমাদের জেসি আপা ইতিহাস গড়লেন আম্পায়ার হিসেবে। রিফাত এমিল, টি স্পোর্টস, ডাম্বুলা, শ্রীলঙ্কা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.